বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইল ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ২৪ অক্টোবর বিকেলে উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ধনবাড়ী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধনবাড়ী উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল ১ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী। এ সময় তিনি বলেন, ৩১ দফাই হলো বাংলাদেশের উন্নয়নের মূল মন্ত্র। ৩১ দফার আলোকে আগামী দিনে বাংলাদেশ পরিচালনা হবে এবং বাংলাদেশ একটি দরিদ্র রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। এটা আমরা জনগণের কাছে পৌঁছে দিচ্ছি। এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক যুবদল নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম মিয়া, ধনবাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইন উদ্দিন, ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রেজাউল হক, মধুপুর পৌর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন সহ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমি বহুবার কারাগারে গিয়েছি, ১৭টার মতো মামলার আমি আসামি। আমি একদিনও রাজপথ থেকে সরে যাই নাই। আমার বিশ্বাস দলের একজন ত্যাগী কর্মী হিসাবে এবং রাজপথের একজন কর্মী হিসাবে আমাকে মনোনয়ন দেবে, এটা আমার বিশ্বাস। কারণ আপনারা জেনেছেন যে ইতিমধ্যে আমাদের লন্ডনস্থ বিএনপির সভাপতি মালিক সাহেব বলেছেন নমিনেশন পাওয়ার জন্য যোগ্যতার অন্যতম হলো কমপক্ষে ২টি মামলা থাকতে হবে এবং আমার মামলা হলো ১৭টা। ধন্যবাদ সকলকে। আমার বিশ্বাস আমাকে দল মনোনয়ন দিবেন এবং যেহেতু আমি কারা নির্যাতিত এবং বড় অনেক সিনিয়র নেতাদের সাথে আমি মামলার আসামি এবং তাদের সাথে কারাগারে ছিলাম, আমার বিশ্বাস দল ত্যাগী কর্মী হিসাবে আমাকেই মনোনয়ন দিবেন এবং জনপ্রিয়তার দিক দিয়ে ইনশাল্লাহ মধুপুর এবং ধনবাড়িতে